বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিমুল্লাহর চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে। স্যার বলেন যে দেখেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে, ওইটা আবার রিকভার করা সম্ভব। কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না, বৈবাহিক জীবন যাপন করব না, সাংসারিক জীবন যাপন করব না, এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে, তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কিভাবে? আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান, পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান, এমনকি পূবেও তাকান, কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে। আমি তো অবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি, এত বেশি লোক নিচ্ছে কেন? পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে, আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে। আপনারা স্টুডেন্ট ভিসায় যখনই দাঁড়ান কোনো এম্বাসিতে, একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না, সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? আমি ভিজিট ভিসার জন্য গেলে আমাকে তো ভিসা এরকম দেয় না, আপনাকে তো বেশি দিচ্ছে কেন? তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই। এখন প্রত্যেকটা উন্নত দেশে, আপনারা সবাই জানেন আমার চাইতে বেশি, প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয়, 2টা হলে আরো বেশি দেয়, 3টা হলে আরো বেশি দেয়, মানে সন্তান যেন হোক, সন্তান সরকার চায়। কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষেরই। ওই যে বিবাহকে তারা ডিনাই করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, তার পরিণতি তারা ভোগ করছে, আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে। তো এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে।